إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم يا أيها الذين آمنوا كونوا مع الصادقين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا إذا تناجيتم بدين إلى أجل مسمى فاكتبوا واعلموا أنكم غير معجز الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا خلقناكم أزواجا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم فليتزوج فإنه أقل للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমাদের বরপক্ষ কনেপক্ষ উভয় পক্ষ থেকে যে অভিভাবক ওনারা একটু সামনে আসতে ভালো হয়, আর যেখানে আছেন একটু সামনে আসতে ভালো হয়। বরের বাবা চাচা এবং কনের বাবা বা চাচা মামা কনের পক্ষে বাবা তো একটু সামনে আসতে বলা হয়, সামনে আসে। সাক্ষী বিবাহের ক্ষেত্রে সাক্ষী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বড় মজলিসে বিবাহ হওয়ার উদ্দেশ্য হলো এই বিবাহের সাক্ষী অনেক বেশি, আর একজন দুজন সাক্ষী চাইতে বেশি সাক্ষীর গুরুত্ব বেশি রাখো বেশি। এই জন্য যেহেতু এখানে যারা সাক্ষী থাকবে প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে নির্ভরযোগ্য, প্রত্যেকেই সমাজের ভালো মানুষ। এই হিসেবে যেহেতু সাক্ষী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি মূল্যবান আমাদের কাছে, এই জন্য আমরা প্রত্যেক ছেলে আমাদের মোহতারাম আশরাফ ভাই। তো ছেলের নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, পিতার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, ঠিকানা জয়রা মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ। মেয়ের নাম খাদিজা ইসলাম, পিতার নাম জনাব নজরুল ইসলাম, ঠিকানা উত্তর আইনাপুর দিল্লি সাটুরিয়া মানিকগঞ্জ। আমরা উক্ত বিবাহে মহরকে আদায় করা হয়েছে, মহর ধার্য করা হয়েছে 3 লক্ষ টাকা নগদ পরিশোধ করা হবে। আলহামদুলিল্লাহ। এর কাছে গুরুত্বপূর্ণ কি আছে, সৌভাগ্যের কি আছে যে বিবাহ দেওয়া হয় মহর অল্প ধরা হোক বেশি ধরা হোক নগদ দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের এই আগ্রহকে বরকতময় করে দিন। সম্পূর্ণ মহর 3 লক্ষ টাকা নগদ দেওয়া হবে। 1,46,846 টাকা স্বর্ণ অলঙ্কার আছে, 1.5 লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার আছে মধ্যে আপাতত দেওয়া হবে, পরবর্তীতে বাকিটা পরিশোধ করা হবে ইনশাআল্লাহ। এখন কাকা বলে আমি আমার মেয়ে মোসাম্মদ খাদিজা ইসলামকে 3 লক্ষ টাকা মহর নির্ধারণ করে 1,46,800 টাকা নগদ দিয়ে 46,800 টাকা নগদ দিয়ে 800 টাকা নগদ দিয়ে আমি আপনার কাছে ইজাব করলাম। আপনি বলেন কবুল। আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। আমি
আবার বলুন আলহামদুলিল্লাহ, কবুল করলাম। সবাই শুনছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি বলেন, আপনি কি বলবেন? আমার তো ভাই বলেছে আপনি দুইজনে অভিভাবক, দুই পক্ষের, আপনারা মেনে নিয়েছেন তো? আচ্ছা আচ্ছা, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি আমার বাতিটাকে উত্তরদান রাজনীতি মহলের মাধ্যমে বিবাহে সম্পর্কে গ্রহণ করিলাম। সেটা আমাদের আজকের নিয়ে আসছে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসা হয়েছে। মেয়ে আপনাকে অনুমতি দিয়েছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের বিবাহ হয়ে গেল। দোয়া করব, দোয়ার পর খেজুর দেওয়া হবে। আমরা খুব দৃষ্টিভাবে খেজুরটা নিয়ে যাব এবং দোয়া করব, প্রাণ করে দোয়া করব আমাদের ভাইকে জন্য এবং এই দুটো পরিবারকে জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত এক এবং এক রাখে এবং আমাদেরকেও এই পরিবারের ভালো এবং মঙ্গল করে দেবো, আমাদের মাঝে চলে আসে, এই জন্য দোয়া করব। সকলে দৃষ্টি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া শেষে খেজুর দেওয়া হচ্ছে। আপনাদের বিবাহটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খেজুরও দেওয়া হবে সুন্নত মোতাবেক, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিটিয়ে দিতেন সেইভাবেই খেজুর ছিটিয়ে দিবেন। প্রথমে পাইছি, এই যে একটা পাইছি, এই যে বড় খেজুর, এই যে খেজুর দিতেছে ছিটিয়ে। এটা হচ্ছে বিবাহের সুন্নত খেজুর। সুন্নত পালন করার পরে হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। বিবাহর খেজুর মিষ্টি দিয়ে, মানে খেজুর দিয়ে ইয়ে করা হচ্ছে।